ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট কি হবে, কারা জিতবে, বাংলাদেশের দায়িত্ব কোন রাজনৈতিক দলের হাতে থাকবে? রাজনৈতিক দল আওয়ামী লীগ এবারের ভোটে নেই, তাহলে চারটি রাজনৈতিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমেই অবশ্য বিএনপির নাম আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবার ভোটে লড়ছে। খালেদা জিয়ার মৃত্যু, বিএনপির দিকে অনেকটাই আবেগ চলে এসেছে ভোটারদের। আর কারা আছে? আছে বাংলাদেশ জামাত ইসলামী। 2013 সালের পর এই প্রথম এই দল সরাসরি ভোটে অংশ নিচ্ছে। তাদের সঙ্গে আছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, 2024 সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক দলের উত্থান। আর আছে জাতীয় পার্টি এরশাদ, জিএম কাদেরের নেতৃত্বে এই দল নির্বাচনে অংশ নিচ্ছে। তো ভোটাররা কাদের দিকে ঝুঁকবেন, কাদের ভোট দেবেন? হিসাব বলছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি আর জামাতের মধ্যে। এই হাড্ডাহাড্ডি লড়াই কীরকম হবে না, বলা হচ্ছে যে এখনও পর্যন্ত একটা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ডিজাইন করে বিভিন্ন সূত্র থেকে তথ্য আসছে। সেই তথ্য বলছে যে এখনও পর্যন্ত বিএনপিকে ভোট দিতে চান দেশের 34.7% ভোটার, আর 33.6% ভোট দিতে চায় জামাতকে। এদিকে 34%, ওদিকে 33%, মানে একেবারে নেক টু নেক ফাইট, হাড্ডাহাড্ডি লড়াই। আর বাকি ভোটাররা, এই বাকি ভোটারদের মধ্যে থেকে জাতীয় নাগরিক পার্টিকে 7.1% লোক ভোট দিতে চাইছে, আর অন্যান্য দলকে ভোট দিতে চায় মোটামুটি এই 7.6%। এখান থেকে প্রশ্ন উঠবে অনেক। তো সেই প্রশ্ন ওঠার আগে একবার দেখে নেওয়া যাক যে বেশিরভাগ মানুষ বা ভোটার তারা বিএনপি আর জামাতকে কেন পছন্দ করছে। বিএনপিকে পছন্দ করছে কেন? তার কারণ বিএনপি এর আগে সরকার চালিয়েছে, বিএনপির অভিজ্ঞতা আছে, বিএনপি যে সময় সরকার চালিয়েছে তার রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, সেই সব কিছু মাথায় রেখে 34% মানুষ বা 34%-এর কিছু বেশি মানুষ তারা বিএনপিকে ভোট দিতে চাইছে। এবার আসা যাক যে জামাতকে যারা ভোট দেবেন তারা কি ভাবছেন। তাদের মধ্যে অন্তত 44% মানুষ তারা ভাবছেন যে অন্তত অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় জামাত কম দুর্নীতিগ্রস্ত এবং জামাত সততার পথে চলে, তারা মনে করছেন। আর মনে করছেন বলে তাদের ধারণা সরকার চালানোর, দেশ চালানোর ভার জামাতে ইসলামের হাতে দিয়ে দেওয়া উচিত। বাংলাদেশ জামাত ইসলামীর সরকার চালাক, তাদের মনে হচ্ছে। তো এইখানে এনসিপিকে যারা সমর্থন করছেন, তারা এনসিপিকে কেন সমর্থন করছেন? তার কারণ এই জুলাই বিপ্লবে যে ভূমিকা নিয়েছেন যে ছাত্রদের একাংশ, তারা পরবর্তীতে যে রাজনৈতিক দল তৈরি করেছেন, সেই জুলাই বিপ্লবের ভূমিকার কথা মাথায় রেখে তাদের ভোট দিতে চাইছেন কিছু মানুষ। কিন্তু এইখানে একটা ফ্যাক্টর দাঁড়াচ্ছে, 17% ভোটার, যে 17% ভোটারের কোনো ডেটা পাওয়া যাচ্ছে না। ডেটা পাওয়া যাচ্ছে না মানে তারা কাকে ভোট দেবেন তার কোনো ডেটা পাওয়া যাচ্ছে না। আসলে এই 17% ভোটার ফ্যাক্টর, এই 17% তাদের মধ্যে 30% মানুষ তারা কোনো রাজনৈতিক দলেই ভরসা রাখতে পারছেন না। এই 17% ভোটার ফ্যাক্টর একবার ভেবে দেখুন, যদি সরকার গড়ার জায়গা তৈরি হয়, সেখানে বিএনপির জন্য 34% মানুষ ভোট দিচ্ছে, 33% মানুষ ভোট দিচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীকে। এই 34 আর 33-এর মধ্যে 17% যেদিকে চলে যাবে, বা 17%-এর মধ্যে বেশিরভাগ যেদিকে চলে যাবে, তারাই কিন্তু সরকার গঠন করতে পারবে। অতএব এরা হলেন ফ্যাক্টর ভোটার এবং এরা হলেন সুইং ভোটার। ভোট সুইং করে একেবারেও একটা রাজনৈতিক দলকে রাজা করে দেবেন, কাউকে ফকির করে দেবেন। কিন্তু এই 17%-এর মধ্যে কারা পড়ছে? যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন বুঝতে পারছেন না, তারা কারা? বাংলাদেশে এখন ভোটার কত না, বাংলাদেশে এখন ভোটার হচ্ছে 12,76,00,000। এদের মধ্যে থেকে প্রায় 4 কোটিরও বেশি ভোটার তারা হচ্ছেন তরুণ।
নিউ জেনারেশন ভোটার, তাদের মধ্যে বেশিরভাগই এই প্রথমবার ভোট দেবেন। তারা দ্বিধায় ভুগছেন, তারা বুঝতে পারছেন না কাকে ভোট দেবেন। তারা যাকে ভোট দেবেন তারাই কিন্তু সরকার গড়ে ফেলবে, তারাই কিন্তু ভোট সুইং করে ফেলবে। আচ্ছা, এই যে 4 কোটির বেশি ভোটার বলছি, তাদের মধ্যে থেকে সমীক্ষা বলছে যে 5,56,53,176 জন ভোটার, এদের বয়স হচ্ছে 18 থেকে 37। এই 18 থেকে 37-এ যে 5.5 কোটি ভোটার রয়েছেন, সেই 5.5 কোটি ভোটার তারা ফ্যাক্টর হবেন কেন না, তার কারণ তারা ভোট দেওয়ার আগে চিন্তা করবেন কাকে ভোট দিলে তাদের লাভ হবে। বাংলাদেশ একটা অশান্ত সময় পার হয়ে এসেছে, তারা চিন্তা করবেন যে কাকে ভোট দিলে তারা নিরাপদ থাকবেন, তারা সুরক্ষিত থাকবেন, দেশে কোথাও কোনো অশান্তি হবে না, কোথাও কোনো অরাজকতা তৈরি হবে না, এবং সুশৃঙ্খলভাবে একটা আর্থ-সামাজিক পরিস্থিতি তৈরি হবে দেশ জুড়ে। কাকে ভোট দিলে তা তারা এখনও ঠিক করে উঠতে পারছেন না। তারা হয়তো ভোট দেওয়ার ঠিক আগে পর্যন্ত ভাববেন। এবং শুধু তাই নয়, নিরাপত্তা, আর্থসামাজিক সুরক্ষা তো রয়েছে, তার সঙ্গে বড় জরুরি বিষয় হলো রোজগারের পথ খুলে দেবেন, বাংলাদেশের আর্থিক উন্নতি করবেন। কারা? কোন রাজনৈতিক দল? এই যে 17% ভোটারের কথা বলা হচ্ছে, এরা হলেন সুইং ভোটার, এরা ম্যাজিক ভোটার। এই 17% ভোটারই ঠিক করে দেবেন আগামী দিনের সরকার কারা গড়বে। কিন্তু তাদের মাথায় কি চলছে? তাদের মধ্যে কেউ কেউ ভাবছেন বিএনপির কথা, ভাবছেন যে বিএনপি তো আগে সরকার চালিয়েছে, দক্ষতার সঙ্গেই চালিয়েছে, তাহলে সরকার চালানোর অভিজ্ঞতা তাদের রয়েছে, তাদের ভোট দেওয়া যাক। আবার পরক্ষণেই তারা ভাবছেন যে করাপশন, দুর্নীতি তো বিএনপি যখন সরকার চালিয়েছিল সে সময়ও ছিল, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের মধ্যে করাপশন অন্য রাজনৈতিক দলের তুলনায় কম, তাদের মধ্যে সততা বেশি, তাহলে তাদের কেন একবার সুযোগ দেওয়া হোক। আবার তারা এটাও ভাবছেন যে তাদের যে সুযোগ দেবেন, তাদের সুযোগ দিচ্ছেন, তাদের তো সরকার পরিচালনার কোনো ক্ষমতাই নেই। এই তো তারা এর আগের বার কবে লড়েছেন না, 2013 সালের পরেই প্রথম সরাসরি তারা ভোটে লড়ছেন, তাহলে তাদের ভোট দেওয়াটা রিস্কি হয়ে যাবে না তো? এই যে ভাবনা চিন্তা, এই যে দোলাচল, এই দোলাচলে রয়েছেন 17% মানুষ। দেশের সংখ্যাটা নেহাত কম নয়, 5.5 কোটির বেশি। এই 5.5 কোটির বেশি ভোটার যারা ঠিক সময় মতো ঠিক জায়গায় ভোটটি দিয়ে ফেলবেন, আর তাদের উপরেই নির্ভর করছে যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ। হতে পারে সেটা বিএনপি, হতে পারে সেটা বাংলাদেশ জামায়াত ইসলামী। আচ্ছা, এই যে 17% ভোটার, তার সঙ্গে আরও কিছু শতাংশ যোগ করা হোক। সুইং ভোটার শুধু যে 17% বা 5.5 কোটি তা নয়, তার সঙ্গে আরও কিছু মানুষকে যোগ করতে হবে। তারা কারা? আওয়ামী লীগ এবার ভোটে লড়ছে না। আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগ কিছু নির্দিষ্ট মানুষ রয়েছেন যারা আওয়ামী লীগকেই ভোট দিয়ে এসেছেন এতদিন পর্যন্ত, তারা তো এবারও ভোট দেবেন, কিন্তু ভোটে আওয়ামী লীগ নেই। তাহলে তারা কাদের ভোট দেবেন? তারা কাদের বেছে নেবেন? কোন রাজনৈতিক দলকে পছন্দ করবেন আওয়ামী লীগের সাপোর্টাররা বা ভোটাররা? এটাও বড় ফ্যাক্টর। সুতরাং সুইং ভোটার বললে শুধুমাত্র 17% বা 5.5 কোটি মানুষ বা যারা প্রথম ভোট দিচ্ছেন তাদের ধরলে চলবে না, তার সঙ্গে ধরতে হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক যারা ছিলেন, যারা আওয়ামী লীগকে এতদিন ভোট দিতেন, তারা কাদের ভোট দেবেন। এই সব ভোটাররাই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বাংলাদেশের ভোটে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে। কারণ এদের ভোট যেদিকে যাবে সেই রাজনৈতিক দলই সরকার করবে।